ব্রিটিশ আমলে 1898 সালে যখন রবীন্দ্রনাথ ঠাকুর জীবিত ছিল আর কি, সেই আমলে কালের সাক্ষী হয়ে রয়েছে। কয়লা চালিত এই ট্রেনের মাধ্যমেই আগে যাতায়াত করতো মানুষ। আমার পেছনে যে রেলটি দেখতে পাচ্ছেন, রেলের ইঞ্জিন সহ একটা বগি আছে। কয়লা চালিত এই ট্রেনের মাধ্যমেই আগে যাতায়াত করতো মানুষ। এই ট্রেনটা ব্যবহার হতো রূপসা, অর্থাৎ হচ্ছে আপনার খুলনা রূপসা বাগেরহাটের যে রেল লাইন সংযোগস্থল ছিল, সেই সংযোগস্থলে এই রেলটি ব্যবহার করা হতো। সেখান থেকে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ ঈশ্বরদীতে এনে তাদের অফিসের সামনেই রেখে দিয়েছে, এটা মানুষকে দেখানোর জন্য। তো দেখুন বন্ধুরা, এই সেই ট্রেন 1898 খ্রিস্টাব্দে 14ই ফেব্রুয়ারি উদ্বোধন হয়েছিল। এই ট্রেনের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে 2 ফিট 6 ইঞ্চি। মানে এখন ভাবা যায় বন্ধুরা, চিন্তা করছেন সেই আমলে, ব্রিটিশ আমলে এই ট্রেনটি ব্যবহার করত বাংলাদেশের মানুষ। হ্যাঁ, আমাদের আদি পুরুষরা এই ট্রেন ব্যবহার করেছে। বন্ধুরা, এই ট্রেনটি দেখতে হলে আমাদের ঈশ্বরদী উপজেলার পাকশিতে আসতে হবে। কি জন্য বললাম? আমি কিন্তু আগেই বলেছি, আমাদের ঈশ্বরদী কিন্তু অপার সম্ভাবনাময় পর্যটন কেন্দ্রের জন্য। যে কারণে এই ঈশ্বরদীর পাকশি যে বিভাগীয় অফিস রয়েছে, সেই বিভাগীয় অফিসের পাশেই কিন্তু কালের বিবর্তনের সাক্ষীর এই ট্রেনটি রাখা আছে। সো বন্ধুরা, এখন দেখতে পাচ্ছ স্ক্রিনে এই বগিটির পেছনের অংশ দেখতে পাচ্ছ, আর এই বগিটি কিন্তু 2 ফিট 6 ইঞ্চি, অর্থাৎ পুরোপুরি 3 ফিটও না। 2 ফিট 6 ইঞ্চির মধ্যে মানুষ কিভাবে বসে তখন জার্নি করতে এই ট্রেনে, আসলে ভাবতেই অবাক লাগে। তারপরেও কি করবে, এটাই ছিল বাস্তবতা। আর এই ট্রেনটি কয়লা চালিত। দেখুন বন্ধুরা, ট্রেনের ইঞ্জিনের শেপটা কত সুন্দর। এই ট্রেনটির যে বগি দেখলেন বন্ধুরা, এই বগিটি কিন্তু তখনকার আমলের আপার ক্লাসের বগি, অর্থাৎ এই বগিটাতে সবসময় বুকিং থাকতো, টিকিট পাওয়া যেত না। পাকশি বিভাগীয় যে রেলওয়ে কর্তৃপক্ষের অফিস এবং যারা রেলে চাকরি করে তাদের বিভাগীয় অফিস, অর্থাৎ এই উত্তরবঙ্গের বিভাগীয় অফিসটা আমাদের এই ঈশ্বরদীর পাকশিতে। এটাই সেই মেইন অফিস। এবং এই পাশে যেগুলো আছে লাল বিল্ডিং, ব্রিটিশ আমলের তৈরি। দেখুন বন্ধুরা, এই ব্রিটিশ আমলের তৈরি এই লাল বিল্ডিংগুলো কিন্তু বিভাগীয় অফিসে। আরও একটা জিনিস দেখাতে চাই, সেটা হচ্ছে যে 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধে যে আমাদের হার্ডিং ব্রিজটা যখন এই সংযোগস্থল ছিল, পাকিস্তানি হানাদার বাহিনীরা যখন হামলা করতেছিল, তখন এই ব্রিজটা আসলে ডিসকানেক্ট করে দেওয়া হয়েছিল। একটা বোম ফেলা হয়েছিল, সেই বোমের খোসা এখনও আছে, আমি সেটাই দেখাবো বন্ধুরা। এই যে বোমের খোসাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই বোমটা মেরেই তখন হার্ডিং ব্রিজ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল, যাতে হানাদার বাহিনীরা যেন যোগাযোগ না করতে পারে, এই সাইডে না আসতে পারে। পাশাপাশি দেখতে পাচ্ছেন আমাদের সেই বিখ্যাত কয়লা চালিত সেই বিখ্যাত ট্রেনটি এখনও রেখে দেওয়া হয়েছে সাধারণ মানুষের দেখানোর জন্য। মানে কি এক আশ্চর্য, দেখুন না, 7 সিফ বি। ও মাই গড, আমি আমার মাথায় আসে না কেমনে চলতো এই ট্রেনগুলা। এখন কি এই ট্রেনে জার্নি করা সম্ভব বলেন? এখনকার মানুষ এসি খুঁজে, এসি খুঁজতে খুঁজতে এখন বাত খুঁজে, ঘুমাইতে ঘুমাইতে যাবে। কিন্তু সেই আমলের ব্রিটিশ আমলের মানুষ তখন তারা তো এত আরামপ্রিয় ছিল না তাহলে, তাই তো? ট্রেনের যে অবস্থা, এই ট্রেনে তখন কি এত আরাম করে যাতায়াত করা যেত না। তো যাই হোক, আমরা এই যুগের সন্তান হিসেবে গর্বিত, কারণ আমরা অনেক ফ্যাসিলিটিস পাই ভাই, সত্যি কথা, অনেক ফ্যাসিলিটিস পাই, এত কিছু পাই। কিন্তু দেখুন সেই আমলের মানুষরা কিভাবে এই ট্রেনে যাতায়াত করতো। যাই হোক বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন। ঈশ্বরদীর ভিডিও বেশি বেশি শেয়ার করে দেবেন। যে সকল বন্ধুরা ঈশ্বরদীর ভিডিও দেখেন আমার চ্যানেলের মাধ্যমে, তাদেরকে বলবো যে আপনারা কমেন্টে জানাবেন কে কোথায় ভিডিও দেখতে চান। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।